অলরাইট, হোয়াটসঅ্যাপে এসে গেছে একদম নতুন চমৎকার একটি আপডেট, স্ক্রিন শেয়ারিং। মানে অন্য কারোর মোবাইল স্ক্রিনে কি হচ্ছে না হচ্ছে, সে কার সঙ্গে চ্যাট করছে, সে কোন অ্যাপ ব্যবহার করছে, এই সমস্ত কিছু তুমি তোমার নিজের মোবাইলে দেখতে পাবে ভেরি ইজিলি। আমি বিশ্বাস করি না। প্রথমে আমিও বিশ্বাস করতে পারছিলাম না, কিন্তু এটা সত্যি। কিভাবে এই ফিচারটি ব্যবহার করবে এবং কিভাবে এই ফিচারটি তুমি তোমার নিজের হোয়াটসঅ্যাপের মধ্যে পাবে, বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তোমরা দেখছো স্টেক বেঙ্গলি, আমি সাকলিন। আরাম করে বসো, ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত উপভোগ করো। হোয়াটসঅ্যাপ ওপেন করে নিয়ে তুমি যার ফোনের স্ক্রিন দেখতে চাও তাকে ভিডিও কল করতে হবে। আমি এখানে উদাহরণস্বরূপ ডান দিকের ফোন থেকে বাঁ দিকের ফোনে ভিডিও কল করলাম। যেমন স্ক্রিনে দেখতে পাচ্ছ, বাঁ দিকের মোবাইলে কল এসে গেছে এবং এই কলটা রিসিভ করতে হবে। কল রিসিভ করার পরে যেমন নর্মালি হোয়াটসঅ্যাপে ভিডিও কল হয় তেমনই রয়েছে। এইবারে এখানে নিচের দিকে একদম নতুন একটি অপশন দেখতে পাবে, স্ক্রিন শেয়ারিং। যেমন দেখতে পাচ্ছ আমার এখানে দুটো মোবাইলেই স্ক্রিন শেয়ারিং অপশনটা পেয়ে গেছি। সুতরাং আমি এখানে চাই বাঁ দিকের মোবাইলের স্ক্রিনটা ডান দিকের মোবাইলে শেয়ার করতে। মানে বাঁ দিকের মোবাইল স্ক্রিনে কি হচ্ছে না হচ্ছে সেটাকে আমি ডান দিকের মোবাইল স্ক্রিন থেকে দেখতে চাই। তার জন্য বাঁ দিকের মোবাইলে স্ক্রিন শেয়ারিং আইকনে টাচ করলাম। স্টার্ট রেকর্ডিং অর কাস্টিং উইথ হোয়াটসঅ্যাপ এরকম একটি নোটিফিকেশন পপ আপ আসবে। এটাকে স্টার্ট নাও অপশনটিতে টাচ করতে হবে। টাচ করবার সঙ্গে সঙ্গেই দেখতে পাচ্ছ বাঁ দিকের মোবাইলে ইউ আর শেয়ারিং ইউর স্ক্রিন অপশনটি এসে গেছে। মানে ডান দিকের মোবাইল স্ক্রিনটা শেয়ার হচ্ছে বাঁ দিকের মোবাইলের সঙ্গে। এবারে আমি বাঁ দিকের মোবাইলে যা যা করব সমস্ত কিছু ডান দিকের মোবাইলের স্ক্রিনে শো হবে। যেমন স্ক্রিনে দেখতে পাচ্ছ, বাঁ দিকের মোবাইলে গ্যালারি ওপেন করলাম। গ্যালারির মধ্যে সমস্ত ফটোস ভিডিওস গুলো ডান দিকের মোবাইলে দেখা যাচ্ছে। এবারে হোয়াটসঅ্যাপ ওপেন করলাম। বাঁ দিকের মোবাইলে হোয়াটসঅ্যাপের সমস্ত চ্যাটগুলো ডান দিকের মোবাইলে দেখা যাচ্ছে। এইবারে ইউটিউব ওপেন করলাম। বাঁ দিকের মোবাইলে যা কিছু হচ্ছে সমস্ত কিছু ডান দিকের মোবাইলে দেখা যাচ্ছে। অসাধারণ এবং চমৎকার একটি আপডেট। আমার মতে হোয়াটসঅ্যাপের এই যে স্ক্রিন শেয়ারিং অপশনটা, জুম অ্যাপ এবং গুগল মিটের মতো যে সমস্ত অ্যাপে ভার্চুয়াল মিটিং হয় সেখানে স্ক্রিন শেয়ারিং করে দেখানো হয়, সেইগুলোকে টেক্কা দেওয়ার জন্য হোয়াটসঅ্যাপ এই নতুন ফিচারটি অ্যাড করেছে। হোয়াটসঅ্যাপে তো গ্রুপ ভিডিও কলিং ফিচারটা আগে দিয়ে রয়েছে এবং নতুন করে এই স্ক্রিন শেয়ারিং অপশনটিও অ্যাড করে দিয়েছে। মানে জুম এবং গুগল মিটের মতো অ্যাপগুলোর সঙ্গে প্রতিযোগিতায় নামছে হোয়াটসঅ্যাপ। বাকি এই বিষয়ে তোমার কি মতামত প্লিজ কমেন্ট করে জানাও। ভিডিওটাকে প্লিজ একটা লাইক করে দাও এবং চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে নাও। এইবারে এই স্ক্রিন শেয়ারিং অপশনটাকে বন্ধ করার জন্য পুনরায় আবার ভিডিও কলিং পেজের মধ্যে আসতে হবে। তারপরে স্ক্রিনে দেখতে পাবে লেখা রয়েছে স্টপ শেয়ারিং। এই অপশনটির উপর টাচ করতে হবে। তারপরে স্ক্রিন শেয়ারিংটা বন্ধ হয়ে যাবে। যেমন ডান দিকের মোবাইলে দেখতে পাচ্ছ স্টপ স্ক্রিন শেয়ারিং নোটিফিকেশন দেখাচ্ছে। স্ক্রিন শেয়ারিং করার সময় যে মোবাইলের স্ক্রিন শেয়ার করা হচ্ছে সেই মোবাইলের ক্যামেরা বন্ধ হয়ে যাবে। কারণ যেহেতু স্ক্রিন শেয়ারিং হচ্ছে, স্ক্রিন শেয়ারিং এবং ক্যামেরা দুটো একসঙ্গে ওয়ার্ক করবে না। কিন্তু যে মোবাইলের স্ক্রিন দেখা হচ্ছে, যেমন ধরো ডান দিকের মোবাইলের স্ক্রিনটা দেখা হচ্ছে, ডান দিকের মোবাইলের ক্যামেরা অন থাকবে। বা তুমি চাইলে সিম্পলি এটাকে অফ করেও রাখতে পারো। ক্যামেরা আইকনের উপর টাচ করে ক্যামেরাটাকে বন্ধ করতে পারো। সো এই ফিচারটা তোমার হোয়াটসঅ্যাপের মধ্যে পেতে গেলে হোয়াটসঅ্যাপটাকে প্লে স্টোর থেকে আপডেট করিয়ে নাও। হোয়াটসঅ্যাপ বিটা ভার্সন হলে তো খুবই ভালো, অপশনটি পেয়ে যাবে। আর যদি নর্মাল ভার্সন ইউজ করে থাকো, আই হোপ তাড়াতাড়ি পেয়ে যাবে। আর যদি দেখতে চাও আমি কোন হোয়াটসঅ্যাপ ভার্সন এখন ব্যবহার করছি, সেইটাও তোমাদেরকে দেখিয়ে দিই। 2.23.11.19 বিটা। ভিডিওটা প্লিজ শেয়ার করো তোমার সমস্ত হোয়াটসঅ্যাপ ওয়ালা বন্ধুদের সঙ্গে। কোনো প্রশ্ন বা পরামর্শ থাকলে বা এই ফিচারটা তুমি তোমার হোয়াটসঅ্যাপে অলরেডি পেয়ে গেছো কিনা প্লিজ কমেন্ট করে জানাও। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।